জরাজীর্ণ ভবনে চলছে ক্লাস পরীক্ষা। কোথাও কোথাও খসে পড়েছে পলেস্তারা। শ্রেণীকক্ষে নেই ফ্যান, তাই গরমে নাজেহাল ক্ষুদে শিক্ষার্থীরা। শীতলক্ষ্যা পাড়ের শহরে এই স্কুলের নাম নারায়ণগঞ্জ আদর্শ সরকারি বালক ও বালিকা প্রাথমিক বিদ্যালয়, যেখানে অন্তহীন সমস্যা নিয়ে নিত্যদিন পথ চলা শিক্ষক শিক্ষার্থীদের। গরমের ভেতরে ক্লাস করি, আমরা অনেকে অসুস্থ হয়ে যে আসতে পারি না প্রতিদিন ক্লাসে। আমাদের এখানে ফ্যান নাই, তারপর কিছুই নেই, আমাদের অনেক কষ্ট হইতেছে, গরমে পড়াশোনা করতে পারতেছি না। অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, স্যাররা পড়াইলেও আমরা পড়া নিতে পারি না, তাই আমার গরমে অনেক কষ্ট হয়। ছাত্রছাত্রীদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, এতে করে পাঠদান ব্যাহত হচ্ছে, ওদেরও পড়ালেখার মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তা আমার বিষয়ে একটা অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে, তার জন্য তাড়াতাড়ি দ্রুত উদ্যোগ নেয়, এখানে ফ্যানের ব্যবস্থা করে। একে তো নেই সিসিটিভি ক্যামেরা, অন্যদিকে ভেঙে গেছে সীমানা প্রাচীর, তাই চুরির ঘটনাও ঘটছে প্রায়ই। বাচ্চারা গরমের জন্য থাকতে চায় না, যে আম্মু ওইখানে যে কি পরবো, যে গরম থাকতে পারি না। গার্জেনেরা 100 করে টাকা দিয়ে পাখা লাগায়, সেই ব্যবস্থাও করেন। বলল যে না, পাখা যদি আপনারা যদি লাগানোর ব্যবস্থা করেন তাও কিন্তু চুরি নিয়ে যাইব। সিসি ক্যামেরা নিয়ে গেছে, তারপরে প্রায় আমাদের কোনো ক্লাসরুমে ফ্যান নাই, বাচ্চারা গরমে কষ্ট করতেছে। আরেকটা সমস্যা হলো আমাদের দপ্তরি বা নৈশ প্রহরী নাই, যার ফলে চোরা আরাম করে চুরি করতে পারে। এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে স্থানীয়দের পাশে চাইলেন শিক্ষা কর্মকর্তা। আমরা ডিসি মহোদয়কেও জানিয়েছি, ইউনো স্যারকে জানিয়েছি, আমরা জিডি করেছি এবং এই পর্যন্ত জিডি আমাদের 4 বার করা হয়েছে। 1968 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে পড়াশোনা করছেন 400 ছাত্রছাত্রী, শিক্ষক রয়েছেন 27 জন। ইশরাত লুবনা, স্টার নিউজ।